চিকেন বিরিয়ানি যদি এভাবে তৈরি করেন, এই রেসিপিটা ফলো করে, আপনার চিকেন বিরিয়ানি দোকান থেকেও পারফেক্ট হবে এবং একটা ভিন্ন স্বাদ আসবে। প্রথমেই খাবার তেল এবং পেঁয়াজ কুচি নিয়ে 1 কাপের মতো বেরেস্তা করে কিছুটা উঠিয়ে রেখেছি। বাকি যে অয়েলটা আছে সেখানে প্রয়োজন মতো চিকেন দিয়ে নিয়েছি, সাথে আলু একটু বড় বড় পিস করে দিয়ে নিয়েছি। দিয়ে আদা রসুন পেস্ট, লবণ, টমেটো সস, সাথে টক দই অ্যাড করে দিয়েছি। গুঁড়ো মরিচ দিয়েছি কালার আসার জন্য, চাইলে অ্যাভয়েড করতে পারেন। জিরা ধনিয়ার গুঁড়া দিয়েছি, গরম মশলা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, কয়েকটা এলাচ একটু ফেটে নিয়েছি যাতে স্মেলটা সুন্দর আসে। বাদামের গুঁড়া দিয়েছি, কয়েক রকমের বাদামের গুঁড়া ছিল। আর এখানে জয়ফল, জয়ত্রী, তেজপাতা, দারচিনি, লবঙ্গ এগুলোকে গুঁড়া করে মশলা করে নিয়েছি। সাথে অ্যাড করে দিয়েছি 2 কাপ পরিমাণের দুধ। আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন। দুধটা দিলে স্মেলটা সুন্দর আসে। ভালো করে মেখে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিব। হাতে কম সময় থাকলে অল্প সময় রাখবেন। এখন ভালো করে এটাকে বয়েল করে নেব, ঠিক 35 থেকে 40 মিনিটের মতো। বয়েল হয়ে গেছে আমার চিকেনগুলো। ঠান্ডা হলে আমি চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখানে চিকেনগুলো একটু সাবধানে উঠাতে হবে যেহেতু একটু সফট হয়ে আসছে। মাংসের যে ঝোলটা রয়ে গেছে সেখানে অ্যাড করে দেব কিশমিশ, কয়েকটা কাঁচা মরিচ, তেজপাতা কয়েকটা দিয়েছি। আর এখানে যে পোলা চালটা আমি ধুয়ে রেখেছিলাম, চাইলে বাসমতি চালও দিতে পারেন, সেটাই দিয়ে দিব। সাথে লবণ দিয়েছি, দিয়ে ভালো করে মিক্সড করব। একদম চুলাটা লো আঁচে রেখে আমি এটাকে 10 মিনিটের মতো মিক্সড করে নিয়েছি ভালো করে। এখন এখানে পর্যাপ্ত পরিমাণে গরম পানি অ্যাড করে দিয়েছি। মিডিয়াম টু হাই আছে এটাকে 15 মিনিট রান্না করব। আর এই ফাঁকে আমি একটি ফ্রাই প্যানে কিছুটা অয়েল দিয়ে নিয়েছি, সাথে ঘি মিক্স করে দিয়েছি 1 চামচের মতো। দিয়ে এখানে যে চিকেনগুলো ছিল সেগুলো ফ্রাই করে নেব। কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব। আর যেহেতু এটা বয়েল করা ছিল, এটা একটু হাই হিটে ভেজে নিলে তাড়াতাড়ি কালার চলে আসবে। তাই আমি একটু হাই হিটে খুব দ্রুত ভেজে নিচ্ছি যাতে সুন্দর মতো কালারটা চলে আসে। পছন্দ মতো কালার না আসা পর্যন্ত আপনারা ভেজে নেবেন। আমি এখানে আলুগুলোকে সুন্দর মতো ক্রিস্পি করে ভেজে নিয়েছি, যাতে দেখতেও সুন্দর হয়, খেতেও অনেক দুর্দান্ত স্বাদের হয়। এই সাইডে রাইসটা হয়ে গেছে। আমি ঠিক প্রথমেই বেরেস্তা করে নিয়েছিলাম, সেই বেরেস্তাটা দিয়ে ঘি দিয়ে আমি এটাকে পুরো ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে সম্পূর্ণভাবে চিকেনগুলো দিয়ে দিতে পারেন, দিয়ে দমে রেখে দিতে পারেন 5-10 মিনিট। কিন্তু এখানে আমি বিরিয়ানি চাউলটাকে দমে রেখে দিব আর মাংসগুলোকে আলাদা রেখেছি মিক্স করে নিই। যেহেতু আমার এখানে মাংস বেশি, একসাথে দিলে তখন সার্ভ করতে খুব অসুবিধা হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ীভাবে সার্ভ করতে পারেন। এই রেসিপি ফলো করে একবার চিকেন বিরিয়ানি ভাবে তৈরি করতে পারেন, দেখবেন যে দুর্দান্ত স্বাদের এই বিরিয়ানিটা তৈরি হয়। খেতে অসাধারণ, দেখতে যেরকম খেতেও কিন্তু অসাধারণ। একবার অবশ্যই ট্রাই করতে পারেন।